সুপ্রভাত। আজ 17ই জানুয়ারি। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং সঙ্গীত পরিচালক রাজা মিত্রের জন্মদিন। তিনি 1945 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি 1967 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থা থেকেই তিনি বিভিন্ন সাহিত্য ও চলচ্চিত্র পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। পত্রপত্রিকায় লেখালেখি করতেন এবং শোভন মিত্র নামে কবিতা লিখতেন। তিনি 1978 খ্রিস্টাব্দে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের সহকারী হিসাবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং ওই বছরই তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসাবে কর্মজীবন শুরু করেন। 1987 খ্রিস্টাব্দে তিনি প্রথম বুদ্ধদেব বসুর কাহিনী অবলম্বনে বাংলা চলচ্চিত্র একটি জীবন পরিচালনা করেন। ছায়াছবিটিতে মুখ্য ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়, আভরী দত্ত, মাধবী মুখার্জি, বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন এবং চলচ্চিত্রটির জন্য তিনি প্রথম আবির্ভাবে শ্রেষ্ঠ পরিচালক হিসাবে 35তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণকমল এবং ইন্দিরা গান্ধী পুরস্কার অর্জন করেন। তার প্রশংসাপত্রে অত্যন্ত সাহসী ও প্রথম প্রয়াসে সফল এমন একজন পরিচালক যিনি তার ভাষার সাংস্কৃতিক মূল্যের প্রতি দৃঢ় প্রত্যয়ে এবং এককভাবে আগামী প্রজন্মের কাছে এর সমৃদ্ধকরণের মূল্য উপলব্ধ করতে পেরেছেন এমন চলচ্চিত্র সৃষ্টির স্বীকৃতিস্বরূপ বাক্যটি উদ্ধৃত হয়েছিল। ছায়াছবিটি 1988 খ্রিস্টাব্দে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং তিনি ছায়াছবিটির জন্য পি.সি. বড়ুয়া পুরস্কার অর্জন করেন। তিনি 32টি তথ্যচিত্র নির্মাণ করেছেন। তার পরিচালিত স্ক্রল পেন্টার্স অফ বীরভূম তথ্যচিত্রটি 1989 খ্রিস্টাব্দে 36তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিল্প সাংস্কৃতিক চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। 1991 খ্রিস্টাব্দে বাংলাদেশে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে, 1992 খ্রিস্টাব্দে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, 1998 খ্রিস্টাব্দে মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পাশাপাশি ভারতীয় প্যানোরামাতেও প্রদর্শিত হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিনি ফ্রম আ গোল্ডেন ফাউন্ডেশন টু দ্য গোল্ডেন জুবলি নির্মাণ করেন, যা তার তৈরি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য তথ্যচিত্র। তার স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি যতনের জমি 1998 খ্রিস্টাব্দের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং 1999 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে অনুষ্ঠিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। 1990 খ্রিস্টাব্দে তিনি তার বেহুলা ছায়াছবিটির সেরা স্বল্পদৈর্ঘ্যের ফিকশন ফিল্মের পুরস্কার অর্জন করে এবং ছায়াছবিটি কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হওয়ায় ওই বছরই সেরা ফিকশন ফিল্মের জন্য বিএসজিএ পুরস্কার অর্জন করেন। 1997 খ্রিস্টাব্দে তার যতনের জমি শ্রেষ্ঠ নন ফিচার ফিল্ম হিসাবে 45তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হয়। তিনি স্বর্ণকমল অর্জন করেন। তার কালীঘাট পেন্টিংস অ্যান্ড ড্রয়িংস তথ্যচিত্রটি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে তিনি 50তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রজত কমল অর্জন করেন। তিনি 1989 খ্রিস্টাব্দে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, 1990 খ্রিস্টাব্দে ভারতীয় প্যানোরামা, 1992 খ্রিস্টাব্দে জাতীয় চলচ্চিত্র উৎসব এবং দেশের একাধিক ফিল্ম ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান ও জুরি সদস্যের পদে অধিষ্ঠিত হয়েছেন। এছাড়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তাকে একজন উচ্চ প্রশংসিত চলচ্চিত্র নির্মাতার স্বীকৃতি প্রদান করে। তিনি
2024 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের শুরুর দিক থেকে ফুসফুসে ক্যান্সার ও মস্তিষ্কের টিউমার নিয়ে কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং 20শে ডিসেম্বর ভোর 3টের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং সঙ্গীত পরিচালক রাজা মিত্রকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকারা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আর আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।